চায়না টিম যেহেতু অনেক বেশি বয়স্ক, তারা দেখবেন যে তারা মাঝে মধ্যেই দাঁড়িয়ে গেছে। তাদের প্লেয়ার অনেক বয়স্ক, সেটা দেখলেই বোঝা যাচ্ছে, এবং তারা অফ ফর্মে। বাংলাদেশ নারী ফুটবল দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে থেকে 9 বারের এশিয়ান চ্যাম্পিয়ন চীনকে নিয়ে এমন মন্তব্য করেছেন বাফুফের উইমেন্স উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। অথচ এই চীনের বিপক্ষে মেয়েদের এশিয়ান কাপে বাংলাদেশ যেমন পারফরমেন্স দেখিয়েছে তাতে প্রশংসা করেছেন সবাই। আর মাহফুজা আক্তার কিরণের মন্তব্যের জবাবও দিয়েছেন মেয়েদের কোচ। একেবারে ভুল। চায়না দল নিয়ে বাফুফের একজন গুরুত্বপূর্ণ সদস্যের এমন মন্তব্য অসম্মানজনক এবং সম্পূর্ণ ভুল। দলের প্রতি সম্মান জানানো উচিত। তারা অবশ্যই শক্তিশালী দল। তারা নাসরিনের হয়ে খেলে না, যারা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল। ওরা ফরাসগঞ্জেরও নয়, তারা চীন ও পিএসজির হয়ে ফরাসি লিগে খেলে। এদিকে শুক্রবার সকালে বাংলাদেশের মেয়েরা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে উত্তর কোরিয়ার বিপক্ষে। চীনের বিপক্ষে 2-0 গোলে হারলেও ঋতু মারিয়াদের লড়াই মন ভরিয়েছে সবার। সেটাই বাংলাদেশ দলকে আত্মবিশ্বাস দিচ্ছে আবারও ভালো পারফরমেন্সের। উত্তর কোরিয়ার মেয়েদের ফিফা র্যাঙ্কিং 9 আর বাংলাদেশের 112। শক্তিমত্তা, অভিজ্ঞতা কোনো কিছুতেই তাদের ধারে কাছে নেই আফিদা, ঋতু, মনিকারা। নর্থ কোরিয়া অনেক স্ট্রং টিম, ভালো টিম। তো আমরা গত ম্যাচে যে ভুলগুলো করেছি, পরবর্তী ম্যাচে যেন আমরা সেই ভুলগুলো না করি। আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা ভালো খেলবো, বাকিটার রেজাল্ট তো বলেই দিবে যে কি হয় না হয়। বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ চীনও র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল যোজন পার্থক্যে। একই রকম উত্তর কোরিয়াও। তবে কোচ যেভাবে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উই হ্যাভ এ প্ল্যান বলেছেন, তাতে চমক দেখানোর মতো আত্মবিশ্বাস আছে বাংলাদেশের।